বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখানে থাকুন, আপনাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হোক তার অপরিসীম বারাকাত। সুধী মণ্ডলী, বিশ্ববাসীর প্রতি আল্লাহ তাআলার সর্বশেষ রহমত ও বরকতের প্রতীক কোরআনে কারীমের দিকে আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই কোরআনের প্রতিষ্ঠিত নিরাপত্তা ও অনাবিল প্রশান্তির দিকে। हज कमेटी तमाम हाजियों का इस्तकबाल करती है जो इस जहाज से रवाना हो रहे हैं और दुआ करती है कि खुदाए पाक सब हाजियों की दिली मुरादें पूरी करे। आमीन।
প্রতীক কোরআনে কারিমের দিকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। अल्लाह है आमरी है तो भी है आमरी, अल्लाह है आमर माली हे प्रभु है आमरी, अल्लाह है आमर माली हे प्रभु है आमरी, अल्लाह है আমার মালিক হে প্রভু হে আমারি। ইসলাম পরিপূর্ণ দিন। ইসলাম পরিপূর্ণ দিন বলেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় তা স্পষ্টরূপে ব্যক্ত করেছেন। ফলে পরিপূর্ণ বলতে সেই কথাই বোঝায় যে দিনের মধ্যে কোনো কিছুর অভাব নেই। কিন্তু বর্তমান জামানার কিছু মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে কিছু মুসলমান এবং কিছু আলেম সমাজ আজকে ইসলামকে বিভিন্ন অংশে ভাগ করে কাটছাঁট করে কিছুকে ইসলাম বলতে চায় এবং কিছুকে তারা ইসলামের বাইরে বলতে চায়। অথচ যে রাজনীতি ছাড়া ইসলাম টিকা সম্ভব নয়, যে রাজনীতি ছাড়া ইসলাম টিকতে পারেনি, যে রাজনীতিক শক্তি ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, সেই রাজনীতি থেকে আজকে মুসলমান অনেক দূরে এবং ইসলাম থেকে তারা ইসলামী রাজনীতিকে কাটছাঁট করে তারা নামাজ রোজা হজ যাকাত নিয়ে থাকতে চায়। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার রূপে বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে দ্বীন ইসলামে প্রবেশ করো। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা ইসলামী রাষ্ট্রের নায়ক ছিলেন, তিনি ইসলামী রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ছিলেন। তিনি মদিনায় গেলেন, আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দান করলেন। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহর নবীকে যে তুমি বলো, কি বলবে? কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সুলতানান নাসিরা বলতে রাষ্ট্রশক্তি, রাষ্ট্র ক্ষমতা। এটা আল্লাহ কোরআনের আয়াতে শিক্ষা দিচ্ছেন। তুমি আমার কাছে দোয়া করো, হে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় সাহায্য দান করো, কারণ রাষ্ট্রীয় সাহায্য ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। আর রাষ্ট্রীয় শক্তি যদি ইসলামের বিরুদ্ধে যায়, ইসলাম টিকে থাকা মুশকিল। তাই আল্লাহ রাষ্ট্রীয় শক্তি দান করেছিলেন এবং ইসলামকে পরিপূর্ণরূপে নবীর জামানায় প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়েছেন। ইসলাম পরিপূর্ণ দিন। এতে যেমন নামাজ রোজা হজ যাকাত রয়েছে, তেমনি এতে রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, অর্থাৎ প্রচলিত গ্রামীণ ভাষায়, প্রচলিত আধুনিক ভাষায় যাকে আমরা রাজনীতি বলি। রাজনীতি কেন করা হয়? একজন নেতা নির্বাচনের জন্য, একটা সরকার নির্বাচনের জন্য। যারা নির্বাচিত হয়ে গিয়ে একটা দেশ পরিচালনা করবে, একটা আইন রচনা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইন রচনা করার ক্ষমতা আল্লাহ ছাড়া আরো কারো নেই। মানুষ শাসন ক্ষমতায় খলিফা হিসাবে আল্লাহর আইনকে ব্যবহার করবে এবং আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করবে। এটার নামই ইসলামী রাজনীতি। আর ইসলামী রাজনীতি ইসলামের একটা অপরিহার্য অংশ। যেমন নামাজ রোজা হজ যাকাত ইসলামের একটা অপরিহার্য অংশ, তেমনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রত্যায়ন করা আল্লাহর তেমনি একটা অপরিহার্য হুকুম। সেই হুকুমকে অমান্য করে আজকে রাজনীতি থেকে অনেক দূরে এবং এমন রাজনীতি করে যে রাজনীতি ইসলামকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, যে রাজনীতির আদর্শ মতবাদ কুফরি, যে আদর্শ মতবাদ কেউ যদি বিশ্বাস করে সে কাফের হয়ে যায়। আল্লাহ নেই এই মতবাদ তথা কমিউনিজমের মতবাদ, যার প্রচলিত নাম সিপিএম, বন্দে মাতরমের মা দুর্গা সরস্বতী কালীর বন্দনাযুক্ত আদর্শ মতবাদ কংগ্রেস, এবং ওই একই মতবাদের তৃণমূল এবং আর অন্যান্য দল আজকে যারা করে তাদের জিজ্ঞেস করুন, তার আকীদার দিক দিয়ে রাজনীতির ক্ষেত্রে তারা কাফের এবং মসজিদে নামাজ রোজার ক্ষেত্রে তারা মুসলমানিত্ব দেখায়। কিন্তু পরিপূর্ণ দিন ইসলামে প্রবেশ ছাড়া কেউ মুসলমান হতে পারে না, কাউকে মুসলমান হিসাবে আল্লাহ গ্রহণ করবেন না। তাই আমাদের পরিপূর্ণ দিন ইসলামের ওপরেই এবং পরিপূর্ণ দিন ইসলামের প্রসার এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করাই প্রতিটি মুমিন মুসলমানের একমাত্র কাজ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পতন হলে
দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে গেলে ইসলাম চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। কারণ রাজনীতিটা হচ্ছে মেরুদণ্ড, মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে সোজা হয়ে দাঁড়ানো সম্ভব নয়। তাই ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে, কোরআনের আইনকে বাস্তবে রূপায়ণ করতে হলে ইসলামী রাজনীতিতে ফিরে আসতে হবে এবং ইসলামী রাজনীতিতে ইসলামপন্থী প্রার্থীদেরকে, ইসলামপন্থী লোককে, ইসলামপন্থী দলকে সমর্থন করে তাদেরকে বিজয়ী করার জন্য সংগ্রাম, মিটিং, আন্দোলন করতে হবে এবং আমাদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে করতে আল্লাহর জন্য রক্ত ঝরিয়ে আমাদের শহীদী মৃত্যুবরণ করতে হবে। কারণ যার দিলের ভিতরে আল্লাহর জন্য শহীদ হওয়ার বাসনা থাকলো না, সেই ব্যক্তিটা যেন মুনাফিকের উপরে মৃত্যু হলো। তাই যারা ইসলাম বিরোধী রাজনীতি করেন, কুফরি রাজনীতি করেন, যাদের আদর্শ কোরআন হাদিস নয়, সেই সমস্ত পার্টি, কংগ্রেস নামের, সিপিএম নামের, তৃণমূল নামের যারা করেন, আবার অনেকে ইসলামী দল করতে করতে কুফরি সিপিএম এর তৃণমূলে চলে গেছেন। যারা নিজেরা ফতোয়া দিতেন যে ইসলামী দল না করলে কাফের, তারা আজকে নিজেই কাফের হয়ে চলে গেছেন। তাদের আদর্শ এবং কাজ প্রমাণ করছে যে তারা ভণ্ড, তারা মুনাফিক। ফলে যারা ইসলাম বিরোধী আদর্শে আছেন তাদের আবার ইসলামে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি না ফিরে আসেন, না আল্লাহর দ্বীনের আন্দোলন করেন, তাহলে আল্লাহর কাছে মুনাফিকের খাতায় মৃত্যুবরণ করে জাহান্নামে পড়তে হবে। তাই আসুন নামাজ রোজার সাথে আমাদেরকে ইসলামী রাজনীতিতে আমাদের অংশগ্রহণ করতে হবে। ইসলামী রাজনীতির যে নামেরই পার্টি হোক, যাদের আদর্শ কোরআন, যাদের আদর্শ হাদিস, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করে, সেই পার্টিগুলোর সাথে আমাদের সহযোগিতা করা উচিত। সেটা জামাত ইসলাম নামে হোক, সেটা মুসলিম লীগ নামে হোক, সেটা দাওয়াত ইসলাম নামে হোক, যে নামেই হোক, যার আদর্শ ইসলাম, সেই পার্টিতে আমার পার্টি, সেই পার্টি প্রতিষ্ঠা করা, সেই পার্টিতে যোগ দেওয়া, সেই পার্টিকে টিকিয়ে রাখা আমাদের কর্তব্য। আর যে পার্টির আদর্শ কোরআন বিরোধী, সেই পার্টির নাম যাই থাক, সেই পার্টি থেকে আমাদের দূরে থাকা এবং তাদের সাহায্য সহযোগিতা করা, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। আর আল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধ করলো সে তার স্থানকে জাহান্নামে করে নিল। তাই আল্লাহ দিন ইসলামকে প্রতিষ্ঠিত রূপে, আল্লাহ দিন ইসলামকে বিজয়ী রূপে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। ইসলামের সংগ্রাম মানে ন্যায়ের সংগ্রাম, ইসলামের সংগ্রাম মানে মানবতার সংগ্রাম, ইসলামের সংগ্রাম মানে শান্তির সংগ্রাম। তাই ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি, মুক্তি এবং অগ্রগতি আমরা দেখতে পাবো। আর যদি আমরা ইসলাম প্রতিষ্ঠিত না করি, তাহলে সারা দুনিয়ার মানুষ অশান্তির অত্যাচারে দাউ দাউ করে জ্বলবে এবং শক্তি যার, তারই অত্যাচার গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। তাই আসুন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সংগ্রাম করি এবং পৃথিবীর বুকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করি এবং এইভাবে আমাদের দিন ইসলামকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে এবং ইসলামকে বিজয়ী করে আমাদেরকে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে পরিপূর্ণ দিন ইসলামে প্রবেশ, জ্ঞান এবং সব কিছু বুঝ দান করেন, এই প্রার্থনা করেই অল্প সময়ে তাৎক্ষণিক বক্তব্য আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। থাকুন, আপনাদের উপর আল্লাহ তাআলার রহমত নাযিল। সুধী মণ্ডলী, বিশ্ববাসীর প্রতি আল্লাহ তাআলার दिली मुरादें पूरी करे, आमीन। करीमेর দিকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম পরিপূর্ণ দিন। ইসলাম পরিপূর্ণ বলতে সেই কথাই বোঝায় যে দিনের মধ্যে কোনো কিছুর অভাব। ইসলামকে বিভিন্ন অংশে ভাগ করে কাটছাঁট করে যে ইসলাম বলতে চাইতে পারেনি, যে রাজনীতিক শক্তি ছাড়া ইসলাম থেকে তারা ইসলামী রাজনীতিকে ছাঁট করে কাটছাঁট আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার ইসলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। প্রেসিডেন্ট ছিলেন তিনি, মদিনায় গেলেন, আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। আর রাষ্ট্রীয় সাহায্য রূপে নবীর জামানায় প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়েছেন ইসলাম পরিপূর্ণ রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা অর্থাৎ প্রচারণা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইন রচনা করার ক্ষমতা আল্লাহ এবং আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করবে। এটার নাম যাকাত, ইসলামের একটা অপরিহার্য অংশ। তেমনি ইসলামী রাষ্ট্র রাজনীতির আদর্শ মতবাদ কুফরি, যে আদর্শ মতবাদ করেছে বন্দে মাতরমের মা দুর্গা সরস্বতী রাজনীতির ক্ষেত্রে তারা কাফের এবং মসজিদে নামাজ রোজা গ্রহণ করবেন না। তাই আমাদের পরিপূর্ণ দিন ইসলামের ওপরেই এবং মুসলমানের একমাত্র কাজ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পতন হলে ইসলাম চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। কারণ থাকুন, আপনাদের উপর আল্লাহ তাআলার রহমত নাযিল সুধী মণ্ডলী। বিশ্ববাসীর প্রতি আল্লাহ তাআলার आमीन। أشهد أن لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলাম পরিপূর্ণ দিন। ইসলাম পরিপূর্ণ বলতে সেই কথাই বোঝায় যে দিনের মধ্যে কোনো কিছুর অভাব। ইসলামকে বিভিন্ন অংশে ভাগ করে কাটছাঁট করে কিছুতে ইসলাম বলতে চায়। যে রাজনীতি ছাড়া ইসলাম টিকতে পারেনি, যে রাজনীতিক শক্তি ছাড়া ইসলাম থেকে তারা ইসলামী রাজনীতিকে ছাঁট করে কাটছাঁট আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। প্রেসিডেন্ট ছিলেন তিনি, মদিনায় গেলেন, আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। আর রাষ্ট্রীয় সাহায্য রূপে নবীর জামানায় প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়েছেন ইসলাম রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা অর্থাৎ প্রচলিত গ্রামীণ ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইন রচনা করার ক্ষমতাকে ব্যবহার করবে এবং আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করবে। এটার নাম যাকাত, ইসলামের একটা অপরিহার্য অংশ। তেমনি ইসলামী রাষ্ট্র রাজনীতির আদর্শ মতবাদ কুফরি, যে আদর্শ মতবাদ নাম সিপিএম,
বন্দে মাতরমের মা দুর্গা সরস্বতী কালীর বন্দনার ক্ষেত্রে তারা কাফের এবং মসজিদে নামাজ রোজার গ্রহণ করবেন না। তাই আমাদের পরিপূর্ণ দিন ইসলামের ওপরেই এবং মুসলমানের একমাত্র কাজ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পতন হলে দিন ইসলাম চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে।